হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌশালী আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমাদের রাঁচিতে ডে 2। সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি। এই যে যেটা আমাদের রুমটা তোমাদের দেখানো হয়নি, খুব সুন্দর রুমটা। এটা তুমি খেয়ে নেবে তো? কি আমি খাবো না? এই আলু পোড়া এত খাবো না আমি এইটুকুনি খাবো, আমি এত খেতে পারবো না, প্লিজ। এটা খেয়ে নেবে। এদিকে আমার পোলা, আমি যাই না খেলে রেখে দাও। এই যে আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে, আমাদের প্রচুর লাগেজ হয়েছে এবারে, ইভেন স্পেশাল সেই কারণে। খুব সুন্দর সুন্দর সাইট সিন যাবে। এটা দই খুব সুন্দর সাইট সিন যাবো, আপনাদেরকে দেখাবো। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, অলরেডি একটু দেরি হয়ে গেছে। তো একবারে বেরিয়ে দেখাবো। এই যে যেটা ছাড়া চলে না, আর এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। হ্যাঁ, গরম মোটেও নেই, যথেষ্ট ঠান্ডা আছে। চা সকাল সকাল চা না খেলে হয়? গিয়ে দেখা হবে। কি যে সুন্দর জায়গাটা, মানে আমি বলে বোঝাতে পারবো না, জায়গাটা সত্যি অসাধারণ। যাচ্ছি জোনা ফলসটা আমার খুব ভালো লেগেছে। এখানে বেশি নয়, ওখানে ছিল 650 সিঁড়ি, আর এখানে হচ্ছে 250 সিঁড়ি, বেশি নয়। তো বৃষ্টি পড়ছে, যাচ্ছি আমরা, এসে বসবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তবে এই জায়গাটা কিন্তু এসো, আমার বর অনেকবার বলেছে আসার কথা, কিন্তু এটা ওটা করে আগের বছর আমরা এসেছিলাম যাবো বলেই, মানে এখানে আসবো বলেই, কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তো আমি এতটা রিস্ক নিইনি জার্নি করার। আমার বর বলছিল কিছু হবে না, চলো চলো চলো, আমরা ঘাটশিলা হয়ে চলে গেছিলাম। এবারে এসেছি, ইভানকে নিয়েই একবারে এসেছি। তবে জায়গাটা অসাধারণ, মানে সবাইকে বলবো এই জায়গাটা একবার হলেও আসো, মানে এত ভালো লাগবে। দার্জিলিংয়ের থেকে আমার মনে হয় এটা ভালো। দার্জিলিংয়ে তো আমি গিয়েছি, তো ওটার থেকে এটা অনেক ভালো। দার্জিলিং হচ্ছে কি খুব গ্যাদারিং, আর এটা হচ্ছে মানে পাহাড়ের যে একটা ফিল খুব ভালো করে নিতে পারবে। আর রাস্তাঘাটও খুব ভালো, মানে হাই রোড হাইওয়ে, খুব ভালো রাস্তাঘাট, মানে কোনো রকমের সমস্যা হবে না। তো তোমরা এখানে আসতেই পারো। আরও আমাদের অনেক প্ল্যান আছে, শুধু এটা নয়, আরও ভালো ভালো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সবটাই করবো, মানে দেখাবো তোমাদের। আগে চলো রাস্তাটা দেখাই। মেনটেন করে বোঝা যাচ্ছে যে এখানকার মানে খুব মেনটেন হয় জায়গা। এই যে হচ্ছে রাস্তা, সিঁড়িটা খুব বেশি লাগছে না, ওঠার সময় বেশি লাগবে, নামার সময় কি সুন্দর লাগছে। ভিউটা দেখো, হচ্ছে ভিউ, খুব সুন্দর লাগছে। ও অপূর্ব অপূর্ব। আমার হনুমানকে নিয়ে নিয়েছি আমি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো যদি মাথায় জল না লাগে সেই প্রিপারেশনে। তো এটা দেখো শুধু, এই হচ্ছে ঝর্ণা। এখানে একটু স্লিপ আছে, আগে যাই তারপর দেখাচ্ছি। ঝর্ণার জলের কি আওয়াজ, কি গর্জন, অপূর্ব। ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটুখানি খেয়ে নিলাম। তবে আমাদের কলকাতার ফুচকা কিন্তু বেস্ট। ভিউটা দেখে ফার্স্টে আমার মাথায় এলো সিকিমের জিগজ্যাগ রোড, একদম ওই টাইপের, আর খুব সুন্দর। আমরা ওখান থেকে ফুচকা খেলাম। আমরা বেশ খানিকটা উঁচুতে আছি, তাই দেখতে অপূর্ব লাগছিল। ইভেন তো মুগ্ধ হয়ে দেখছিল, দেখো চারপাশে ওকে সুন্দর করে এনজয় করছে, ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ যেতে যেতে একটা লেক চোখে পড়লো, কি সুন্দর লাগছে না লেকটা। বরের কাছে বায়না করলাম, পরে জানতে পারলাম এটা একটা ভিউ পয়েন্টের মধ্যেই ছিল, এখানে আমরা এমনিতেও আসতাম। এখানে অনেক রকম রাইডস আছে, বোটিং আছে, স্পিড বোর্ড আছে। স্পিড বোর্ডগুলো আমার চালানোর ইচ্ছা ছিল, কিন্তু যা দাম বললো 5,000 টাকা পার পার্সন, ওখানে দুজনকে অ্যালাউ করা হবে। শুনে বললাম বরকে চলো দেখি, ফটো তুলি আর বাড়ি। মানে থেকেও কস্টলি দেখছি এখানে। আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। কালকের তুলনায় আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে। খানিকটা যেতে না যেতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। আমি ব্লগটাকে একটু দেখতেই চাচ্ছি, এডিট করা হয়নি।
তখন সম্ভবত দশহরা সামথিং কিছু একটা ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছিল না। ওই দশহরাকে সব বাজি টাজি দিয়ে জ্বালিয়ে দেয় একটা কি রীতি আছে, গ্রামের দিকে বেসিক্যালি হয়, কিছু কিছু জায়গায় হয়। তো ওটা দেখছিলাম, কি ভালো লাগছিল, মনে হচ্ছিল তো আমি দাঁড়িয়ে দেখি। ওখানে মারাত্মক পরিমাণে ভিড় ছিল, তার আবার কোনো জায়গা ছিল না। ওই এলাকার সব লোক ধৃত হচ্ছিল, সবাই দেখছিল, সাথে খুব বড় মেলা বসেছিল। তো ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর ফেস্টিভ্যাল। এরকম হয় শুনেছিলাম, কিন্তু প্রথমবার দেখলাম, তাই দেখার ইচ্ছাটা বেশি ছিল। কিন্তু আমাদের অনেকটা দূর যেতে হবে, আর সেই কারণে দাঁড়িয়েও ভাবলাম যে না থাক, দাঁড়াবো না, এগিয়েই যাই। অনেকটা দূর যেতে হবে, তবে ভিডিও অনেক ক্লিপই নিতে পারিনি, অনেক কারণ ছিল। এটা একটা ভয়াবহ ট্রিপ বলতেই পারো। ফটোতে বা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে আমাদের জাস্ট গায়ে, বিশেষ করে আমার বাবা মার তো গায়ে কাটা দিয়ে দিয়েছিল। আমাদের এক্সপিরিয়েন্সটা আমার জিতে আছে, কারণ এর আগেও আমরা এরকম ট্রিপ করেছিলাম, খুব ভয়ানক। তো এটা পাহাড়ে, কিন্তু পাহাড়ের রাস্তা পুরো নির্ঝুম, সামনে পেছনে একটাও গাড়ি নেই, কোনো লাইট নেই, শুধু এরকম অন্ধকার রাস্তা। আমরা আলো জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছি, আমাদের একটা কি হালকা আওয়াজ আসছিল, যেরকম হয়। দুদিকে কিন্তু গভীর জঙ্গল, আমরা পাহাড়ের মানে ওই সরু সরু রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। এইখানে তাও একটু ঠিক আছে, আর এরপর থেকে তো প্রচুর বৃষ্টি শুরু হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। একটা গাড়ি দেখলাম, মনে হলো বুকে একটা বল পেলাম। এখানে এতটা টেনশন হচ্ছে, আমরা গান ঠান সবই বন্ধ করে দিয়েছি। মানে ভাবছি কখন রাস্তাটা শেষ হবে, কিন্তু রাস্তা শেষ হতে এখন অনেক দূর, আমাদের অনেকটা দূর যেতে হবে। আর ঠাকুরের নাম নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি। ইভান তো ঘুমিয়েই পড়েছে, আর আমার বাবা তো বিশেষ করে খুব ভয় পেয়ে গেছিলো। আর এলাম ঠিক আছে, যে জিত আছে, আর কোনো টেনশন নেই। এই যে পাহাড়ের খাড়াই রাস্তা উঠছে, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের ম্যাপ দেখে দেখে এগোচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে বিশ্বাস করো, সামনে থেকে ফোনে ভালো দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। অন্ধকার অন্ধকার আর অন্ধকার, একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই এখানে। এই যে এই জায়গাটা ভালো করে বোঝা যাবে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো ভরা। আর বেশ অনেকটা রাত হয়েছে, আর আমাদের তাড়াতাড়িও যেতে হবে। হোটেল আমরা বুক করে যাইনি, ওখানে গিয়ে আমরা ইনস্ট্যান্ট হোটেল বুক করব, কারণ কখন কোথায় থাকবো তার কোনো ঠিক নেই। ইভানের জন্যই আমরা ব্রেক করে করে যাচ্ছি, কিন্তু ভাবলাম যে ইভান ঠিকঠাকই আছে, ইভানও এনজয় করছে, আমরা ব্রেক করব না, আমরা একবারেই চলে যাই। তাই আজকে যেটা ব্রেক করার কথা ছিল সেখানে আমরা ব্রেক করিনি, আমরা একবারেই পাহাড়ের একদম টপে উঠে যাচ্ছি। এরপরে অনেক কিছু আছে, তো দেখতে হলো না কিন্তু।